কেন্দ্রীয় প্রকল্পগুলিতে প্রায় দিনই আমরা দেখেছি সেই কোভিডের সময় স্যানিটাইজারের বটল থেকে শুরু করে কেন্দ্র সরকারের প্রকল্প কিভাবে স্টিকার মেরে আর নাম বদলে কপি করা যায়। আমি কপি করতেই পারে, ভালো জিনিসই কপি হয়, কিন্তু এইভাবে চুরি করে কেন্দ্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পগুলোকে হাতিয়ে নিয়ে বাংলার মানুষকে যদি বলেন যে আপনি করেছেন, কেউ বিশ্বাস করবে না। এবার আসি সিঙ্গুর সফর। ধ্বংসের রাজনীতি পেরিয়ে উন্নয়নের অমৃতকাল। সত্যি আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে পা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং সত্যি সিঙ্গুরের সাথে শুরুতেই বললাম যে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আশা ছিল যে এশিয়ার বোধহয় সব থেকে বড় শিল্প তালুক ওখানে হতে চলেছে, কিন্তু সেই সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে দিয়ে 2008 সালের 4 অক্টোবর যখন শেষ দিন টাটা চলে গেল, তারপর থেকে সিঙ্গুর যেটা ইন্ডাস্ট্রি হৃদস্পন্দন হওয়া উচিত ছিল সেটা হয়ে গেল একটা শ্মশান। কিন্তু সিঙ্গুরের মানুষ যারা ভেবেছিলেন যে আর কোনোদিন সিঙ্গুর হয়তো উঠে দাঁড়াতে পারবে না, আজকে সেই সিঙ্গুরে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং সেখান থেকে তিনি উদ্বোধন করবেন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ও একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় উপকৃত হবে সিঙ্গুরবাসী। হুগলি তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই ট্রেনটি এক যুগান্তকারী পদক্ষেপ হবে। প্রতি বৃহস্পতিবার রাত 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন। শনিবার ভোর 5:15 আনন্দবিহার স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে আবার রওনা দেবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল, মানে আমাদের এদিক থেকে এই ট্রেনটি যাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া, দীনদয়াল উপাধ্যায় মানে মুঘলসরাই, বারাণসী, লখনৌ এবং বরেলির মতো ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে যুক্ত করবে। সিঙ্গুর সংলগ্ন এলাকার মানুষ ব্যান্ডেল বা বর্ধমান থেকে এই ট্রেন ধরে সরাসরি দেশের রাজধানীর সাথে যুক্ত হতে পারবেন। সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন। কলকাতা মানে সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। কলকাতা মানে হাওড়া থেকে আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস। কলকাতা শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন যেটি পাচ্ছে পশ্চিমবঙ্গ, এটি কেবল একটি ট্রেন নয়, এটি ট্রেনের আদলে একটি চলমান স্বপ্ন। সত্যি আমরা কোনোদিন ভাবতে পেরেছিলাম যে আজকে সাধারণ মানুষ যাদের প্লেনে চড়ার সেই সুযোগ নেই, সেই ক্ষমতা নেই, সেই ট্রেনে চেপে সেই প্লেনে চড়ার অনুভূতি তারা পাবে। এই ট্রেন ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে। এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় মাননীয় প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি কবচ সুরক্ষা ব্যবস্থা যা দুর্ঘটনা রোধে 100% কার্যকর। এই স্লিপার বার্থগুলি এমনভাবে তৈরি যা দীর্ঘ যাত্রায় শারীরিক ক্লান্তি দূর করবে। সেন্সর ভিত্তিক লাইটিং, সুইচবোর্ড নেই, জাস্ট সেন্সর, আধুনিক টয়লেট এবং উন্নত এসি ব্যবস্থা প্রতিটি কোচকে বিমানের ইন্টেরিয়রের মতো অনুভূতি দেবে। উন্নত মানের সাসপেনশন ব্যবহারের ফলে
ট্রেনের ভেতরে যে ঝাঁকুনি, এই যে প্রায় আমরা যে সবসময় ছোটবেলা থেকে বড় হয়েছি যে ট্রেন দেখে, ট্রেন দাঁড়ালো তাতে একটা ঝাঁকুনি, ট্রেন শুরু হলো তাতে একটা ঝাঁকুনি, এখানে কিন্তু কোনো ঝাঁকুনি হবে না বা শব্দ হবে না। মানুষ এখন বিশ্বমানের পরিষেবা নিয়ে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছতে পারবেন। বদলে যাবে উত্তরবঙ্গের অর্থনীতি। আর সত্যি তো, আর এরকম যদি ট্রেন সারা পশ্চিমবঙ্গে চলতে থাকে, যে কোনো জায়গার ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমি যদি উন্নত করতে হয়, তাহলে হচ্ছে তার রাস্তাঘাট, তার ট্রান্সপোর্টেশন, ট্রেন, ফ্লাইট, তার ব্যবস্থা কি আছে। এবং এখানে বলা হচ্ছে যে পাহাড় এবং ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা অনেক গুণ বেড়ে যাবে এই ট্রেনগুলোর জন্য। আজকে ব্যবসার দিক থেকে মালদা, রাম থেকে শুরু করে বালুচুরি, শাড়ি, এই যে নতুন নেটওয়ার্ক তৈরি হচ্ছে, যে মালদার কথা কোনোদিন মুখ্যমন্ত্রী চিন্তা করেননি, এর আগেকার কংগ্রেস সরকারটা কোনোদিন চিন্তা করেনি, সেই মালদা থেকে এবং আশেপাশের সমস্ত জায়গা তারা আজকে বেনিফিট পাবে এই রেলওয়ে নেটওয়ার্কের জন্য। ব্যবসা বা ইকোনমি আজকে অনেক গুণ বেড়ে যাবে। কর্মসংস্থান, আজকে বলেন না, আজকে কেন্দ্র সরকার এত কোটি কাজ দেবার কথা বলেছিল, অত কোটি কাজ দেবার কথা বলেছিল, তো এই কাজগুলো কি কারা করবে? মানুষই তো করবে। আজকে যে রেল লাইন, নতুন রেল লাইন করা হচ্ছে, আজকে যে নতুন ট্রেনগুলো করা হচ্ছে, এতে তো কর্মসংস্থান হচ্ছে। এত এত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে, তারা চাকরি করছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই কর্মযজ্ঞ চলছে। অমৃত ভারত এক্সপ্রেস, এই ট্রেনটি মোদিজির অন্তর্দয় ভাবনার ফসল। যারা ভাবতেন বন্দে ভারত শুধু বড় লোকদের জন্য, মোদিজি কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করেছেন। আজকে পুশ অ্যান্ড পুল যে নতুন প্রযুক্তি আমাদের ডাইনামিক রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এনেছেন, এই ট্রেনের আগে এবং পিছনে দুটি শক্তিশালী ইঞ্জিন থাকবে এবং এর ফলে ট্রেনটি খুব দ্রুত চলতে পারে এবং ব্রেকও মারতে পারে। গতি হবে ঘন্টায় 130 কিলোমিটার/আওয়ার। সাধারণ অসংরক্ষিত মানে আনরিজার্ভড এবং স্লিপার কোচেও এখন থাকবে বিমানের মতো, ফ্লাইটের মতো আধুনিক ইন্টেরিয়র, মোবাইল চার্জিং পয়েন্ট, কুশন দেওয়া সিট এবং উন্নত বায়ো ভ্যাকিউম টয়লেট। যেরকম ফ্লাইটে থাকে বায়ো ভ্যাকিউম টয়লেট, সেরকম ট্রেনে থাকবে। এতে সেমি পার্মানেন্ট কাপলার ব্যবহার করা হয়েছে, যার ফলে ট্রেন চলন্ত অবস্থায় বা থামার সময় যাত্রীরা বিন্দুমাত্র ঝাঁকুনি অনুভব করবেন না। এবং প্রতিটি কোচে থাকবে সিসিটিভি ক্যামেরা এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা, যা শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন বাংলাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করবেন, আপনার স্বপ্ন কোনোদিন একদিন প্রধানমন্ত্রী হবেন। আপনি একজন সাংবিধানিক পদে থেকেও যেভাবে সংবিধানকে অপমান করেন, যেভাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতিকে অপমান করেন, বিভিন্ন নেতৃত্বকে অপমান করেন এবং যেভাবে রাজনীতি করে চলেছেন, কেন্দ্র দেখছে না, কেন্দ্রের বঞ্চনা, আপনি চাইলেও কিন্তু বাংলার মানুষকে পিছিয়ে রাখতে পারবেন না আপনার নিজস্ব এজেন্ডার জন্য। অন্য আজকের প্রধানমন্ত্রী তখনকার মুখ্যমন্ত্রী গুজরাটের লুপে নিল, আর সেই সিঙ্গুর আজকে শ্মশান, কিচ্ছু নেই। কত প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার লজ্জা হওয়া উচিত মুখ্যমন্ত্রী। দেখুন, আমরা বললাম তো, আমরা না এগ্রিকালচার কৃষকদের বিরুদ্ধে, না আমরা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে। আমাদের সরকার আসবে 2026-এ, জমি নীতিকে আগে ঠিক করে আমরা এই টাটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো। শুধু টাটা নয়, বিভিন্ন কোম্পানি, যেরকম আমরা আসামে দেখতে পাচ্ছি আজকে সেমিকন্ডাক্টর কয়েকশো কোটি টাকা নিয়ে হচ্ছে। এইটুকুনি একটা আসাম, এইটুকুনি একটা উড়িষ্যা এগিয়ে চলেছে, আর আমরা শুধু দুর্নীতি দুর্নীতি, প্রতিটা ডিপার্টমেন্টে চুরি, পেছনের দরজা দিয়ে অযোগ্যরা ঘুষ নিয়ে ঢুকে যাচ্ছে।
আর 1000 টাকা 1200 টাকার ভাতা। সুকান্ত মজুমদার বলছেন যে আমরা ভোটে জিতলে টাটাকে নিয়ে আসবো এখানে শিউরি, এটা কি সম্ভব? আসবে না? অবশ্যই আমরা চেষ্টা করব, সরকার অবশ্যই আসবে বাংলার মানুষের আশীর্বাদে। এবং তো বলছি ডবল ডবল চাকরি হবে, মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি রাখতে পারেনি, আমরা ওনার হয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা প্রতি পরিবারে যাতে কেউ না কেউ চাকরি পায়, সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, একটা হেভি ইন্ডাস্ট্রি যখন আসে তার পাশে অ্যান্সিলারি বহু ইন্ডাস্ট্রি হয়, হেভি ইন্ডাস্ট্রিও আসবে, এমএসএমই ডেভেলপমেন্ট হবে। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেক পরিবারে যেন কাউকে আমার ভাই বোনেদের যেন বাইরে রাজ্যে যেতে না হয়। আমরা তো বলবো যে ফিরে এসো, তোমরা সবাই যারা বাইরে গেছো ফিরে এসো। সেই জওয়াহরলাল নেহরুর সময় তার ক্যাবিনেটে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং সেই সময়তে বড় বড় কোম্পানির হেড অফিস ছিল এই পশ্চিমবঙ্গে। আমরা সেই সময়টা ফিরিয়ে আনতে চাই। হ্যাঁ, টাটা কি ফিরে আসবে সিঙ্গুরে? বুঝতে পারছি না, রাজনীতির সেটা মমতা ব্যানার্জিকে যখন নবান্নে প্রশ্ন করবেন তখন এই প্রশ্নগুলো বলুন। আপনারা সাহস করে এই প্রশ্নগুলো বলেন না কেন? ডবল ডবল চাকরি হবার কথা বলেছেন, 21 লক্ষ বিজিবিএস এ চাকরি হয়েছে, কোথায়? আমরা তো শ্বেতপত্র বার করতে বলেছি বারবার বিধানসভায়। দিদি ভয় পাচ্ছে কিসে? না না, আমার কথাটা ওনার অব্দি পৌঁছে দিন। 3 মাস বাকি মুখ্যমন্ত্রী, শ্বেতপত্র বার করুন। আপনার মিথ্যে কথা আমরা বারবার সহ্য করব না। আপনি মিথ্যে কথা বলে যাবেন 21 লক্ষ চাকরি হয়েছে, আপনি শ্বেতপত্র বার করুন কোন সেক্টরে কত চাকরি হয়েছে। আপনি বলুন বাংলার মানুষকে, আপনি বলছেন 21 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে, কোন সেক্টরে কত বিনিয়োগ হয়েছে আমরা জানতে চাই। আমাদের বোকা বানালে আমরা বোকা বনে যাব 15 বছর ধরে, তা হবে না। আপনাকে জবাব দিতে হবে বাংলার মানুষ।